হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে দি পারসন ওই যে আমরা যে আলাপ করতেছিলাম সেই পয়েন্টগুলো হাউ টু রেকর্ড এটা নিয়ম কানুনের ভিতরে আছে দি পারসন অর্থাৎ মেডিকেল অফিসার অথবা ডক্টর রেকর্ডিং দ্য ডাইং ডিক্লারেশন উইল হ্যাভ টু গিভ এভিডেন্স ইন দ্য কোর্ট টু প্রুভ দি ফ্যাক্ট তাই না এখানে কোর্টে তাকে যখন ডাকবে তখন ওখানে গিয়ে এই ডাইং ডিক্লারেশনটা ওখানে পড়ে শোনাইতে হবে এবং বিচার কার্যে এটা সহযোগিতা হবে কেমন However, if the declarant survives, মনে করো ওই সিরিয়াস রোগী ভিকটিমটা সে বেঁচে গেল আর মরল না তখন কিন্তু dying declaration is not admitted as dying declaration but the person is called to give oral evidence যদি সে মৃত ব্যক্তি যে মরে না যায় তারপরে তাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে তখন এই ডাইং ডিক্লারেশন যেটা দিছিল এটার আর কোনো মূল্য কোর্টে থাকবে না কেমন তখন কোর্টে গিয়ে উপস্থিত হয়ে ওই তার অপোজিট পার্টি লয়ার সবার সামনে ইয়ে হবে বিচার কার্যের যেটা সাক্ষী দিতে হবে ওখানে উপস্থিত হয়ে দিতে হবে when the declaration is concluded the doctor should certify that it was made while the declarant was in a sound mental condition composement is it was read over to him and that they accepted it as having been correctly recorded. যখন এটা ডাইং ডিক্লারেশন যদি রেকর্ড করার সময় তখন এটা শেষ করে কেমন দি ডক্টর শুড সার্টিফাই দ্যাট ইট ওয়াজ মেড while the declarant was in a sound mental condition যতক্ষণ পর্যন্ত এটা রেকর্ড করা হয়েছে মেন্টাল কন্ডিশনটা রোগীর ভালো ছিল ইট ওয়াজ রেড ওভার টু হিম এবং এটা রেকর্ড করার পরে ওই রোগীর এটা পরে আবার শোনানো হয়েছে এবং he accepted it as having been correctly recorded এবং সে স্বীকার করছে হ্যাঁ ঠিক আছে তোমার রেকর্ড করা ঠিক আছে কেমন এটা কিন্তু মেনশন করতে হবে ওর ভিতরে হ্যালো বুঝা গেছে হ্যালো জি স্যার আচ্ছা ঠিক আছে ইনগ্রেডিয়েন্টস অফ ডাইং ডিক্লারেশন তাই ডাইং ডিক্লারেশন করতে গেলে আমার কি কি লাগবে একটা হলো পারসন মেকিং দ্য স্টেটমেন্ট লাইকলি টু ডাই যে রোগীটা মনে করা হবে যে এটা সম্ভবত মরেই যাবে তখন তারটা রেকর্ড করতে হবে কেমন তারপরে স্টেটমেন্ট মাস্ট বি মেড অ্যাজ টু দি কজ অফ হিজ অর হার ডেথ দ্য সার্কামস্টেন্সেস রিজাল্টিং ইন ডেথ কেমন তারপরে তার পরিবেশ পরিস্থিতি কি ছিল সেটাও তার মেনশন করতে হবে কেমন অনেকে দেখা যায় রোগীটা মরবে না তুমি জানো যে রোগীটা মরবে না তাহলে পরে এটা ডাইং ডিক্লারেশন নিবা না কিন্তু তুমি মনে করো যে ডক্টর যে না রোগীটা বাঁচবে না তখন ডাইগ্রেশন নিতে হবে তারপর নাম্বার 3 দ্য কজ এন্ড ম্যানার অফ হিজ অর হার ডেথ মাস্ট বি ইন কোশ্চেন যে তার কি কারণে সে মারা গেল এটা কোশ্চেন দিতে হবে কেমন যে কি কারণ সেই কজ অফ ডেথটা মেনশন করতে হবে যে এই কারণে তাকে মনে হয় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তার হিমোরে এত ইনজুরি হয়েছে যে প্রচুর ব্লিডিং হয়েছে তারপর হিমোরেজ শক এন্ড ডেথ স্টেটমেন্ট মাস্ট বি কমপ্লিট স্টেটমেন্টটা পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দ্য ডিক্লারেন্ট মাস্ট বি অফ কম্পিটেন্ট মেন্টাল স্টেট টু হ্যাভ দ্য স্টেটমেন্ট যে ডিক্লার করছে ওই লোকটা মেন্টাল এটা অবস্থা যেন নর্মাল ছিল এটাও লাগবে তাহলে আমরা হোয়াট ইজ দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ডাইং ডিক্লারেশন ডিক্লারেশনটা কেন ইম্পর্টেন্ট আইনের কাছে কেমন সেটা আমাদের কোশ্চেন কাজে এই স্লাইডটা তোমরা দেখছো তোমরা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ ডাইং ডিক্লারেশন স্যার হ্যাঁ admissibility of dying declaration is limited স্লাইডে চলে আসছে না মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ ডাইং declaration internet connection is unstable hello hello শোনা যায় জি স্যার শুনতে what is the legal importance of dying declaration
দেখো এগুলো একটু খেয়াল রাখো যে admissibility of dying declaration is limited to criminal cases where the cause of death is being inquired into, manslaughter. মানে ডাইং ডিক্লারেশন সাধারণত যেগুলো রেকর্ড করা হয় ওই ক্রিমিনাল কেসে যেখানে ডেথ থাকে, যেমন কোনো ইনজুরি টু দ্য ভাইটাল অর্গান অথবা পয়জনিং কেস অথবা কোনো মানে এগুলো সন্দেহজনক যেগুলো, তাই না, এগুলো আনন্যাচারাল ডেথ যেগুলো, সেই সব ক্ষেত্রে। আর হলো যে ইংলিশ লতে দি ডাইং ডিক্লারেশন ইজ অনলি অ্যাডমিসিবল ইন দ্য পারসন if the person is in full possession of his sense, believe that recovery is ALT. Hello? Hello? জি স্যার তাহলে পরে ওই ডিক্লারেশনটা এটা অ্যাকসেপ্টেড হবে কখন, যখন বোঝা যাবে এই শর্তগুলো মানে সাম প্রি কন্ডিশন, ইফ দ্য পারসন ইজ ফুল পজিশন অফ সেন্স, তার সেন্স আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক, এবং ইম্পসিবল টু বি অ্যালাইভ, ডেথ ইজ ইমিনেন্ট, মানে যে মরেই যাবে, এই অবস্থায় এটাকে নিতে হবে। কেমন? তাহলে an individual speaks nothing but truth during the last moment of his or her life. জীবনের শেষ মুহূর্তে সাধারণত মিথ্যা কথা বললে না কেউ মানুষ, এটি মানুষ বিশ্বাস করে। কেমন? আমরা সবাই এটা বিশ্বাস করতে চাই। এই জন্য লাস্টে যদি সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে সেই কলেমাটা মিথ্যা বলে নাই, এই সত্য কথার উপরে বিশ্বাস করে যদি সে বিদায় হয়, তাহলে আমাদের ধর্মে সে বেহেশতে চলে যাবে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, من قال آخر كلمة عند الموت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله دخله الجنة, তখন সে বেহেশতে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবাই যেন কলমা নিয়ে ঈমান নিয়ে আমরা যেতে পারি ইনশাআল্লাহ, এবং সেটা নরমাল ডেতে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমিন। বলো আমিন। 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 আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে চাই। All dying declaration are not exclusively taken into consideration to judge. সবগুলি যে ডাইং ডিক্লারেশন নিতে হবে সবগুলো রোগী তাও না, সেটা বেছে বেছে ডাক্তার চিন্তা করবে যে কোনটা প্রয়োজন। All courts base their judgment on the circumstances of the individual case. If the victim does not die, তাই না, যদি ভিকটিম না মারা যায়, ডাইং ডিক্লারেশন ইজ ভয়েড, এটা তখন বাতিল হয়ে যায়, এটার কোনো দাম নাই। Victim has to testify in the court. Victim তখন ভালো হয়ে কোর্টে যাবে। Dying declaration forms an important evidence in criminal trial in the event of victim's death. যদি তার মৃত্যু হয়ে যায় তখন কিন্তু এটা খুব মূল্যবান, তখন এটা সত্য হিসেবে কোর্ট গ্রহণ করবে। But if the victim survives, যদি victim যদি বেঁচে যায়, না মরে, it ceases to have any legal value. তখন আর এটা আইনি কোনো ভ্যালু বা মূল্য থাকবে না। The declaration must come to the court. Declarant যে নাকি ডিক্লেয়ার করে সে বেঁচে গেল, he must come to the court to give oral evidence. কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে, and the cross examination হবে, সেখানে উত্তর দিতে হবে। However, under this section, the dying declaration may still be relied upon for corroborative and the statement of the complaint at the time of oral examination. যাই হোক, এটা ডাইং ডিক্লারেশন আমরা মোটামুটি শিখলাম। It's very important. Nowadays it should be practiced. কেমন? এবং ডাইং ডিপোজিশনটার সংজ্ঞাটা কি দেখো, সেখানে একটু ডিক্লারেশন সংজ্ঞার সাথে ডাইং ডিপোজিশন যদি আমরা মিলাই, তাহলে ডাইং ডিপোজিশন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডাইং ডিপোজিশন? ডাইং ডিক্লারেশন আমরা আলাপ করে শেষ করলাম। কেমন? তোমরা শিক্ষা এখন আমরা ডিপোজিশন। হ্যালো, শুনতে পাচ্ছ? মিউট কর না।
শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, প্লিজ মিউট করো। আচ্ছা, ডাইং ডিপোজিশন এটা ডেফিনেশন। হ্যাঁ বলো, গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে ইত্যাদি। আচ্ছা শোনো, ডাইং ডিপোজিশন, এটা ডাইং ডিপোজিশন ইজ এ স্টেটমেন্ট অফ ওরাল। হ্যাঁ, দুজন বাহিরে আছে মনে হয়। ও ঘরের বাইরে, ও সেই জন্য। হ্যাঁ, তাই ডাইং ডিপোজিশনটা দেখো, এটা হলো স্টেটমেন্ট অর ওথ। ওথ মানে কি? শপথ নিতে হয়। মেড বাই এ ডাইং পারসন। ডাইং পারসন শপথ নিয়ে বলবে কথা। টু এ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ডাক্তারের কাছে না, সোজা ম্যাজিস্ট্রেটের কাছে সে সাক্ষী দিচ্ছে, কেমন? বা স্টেটমেন্ট দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। ইন দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাকিউজ, যার বিরুদ্ধে সেই লোকটাও উপস্থিত, এবং শুধু সেই লোকটাও না, তার হিজ লয়ার উপস্থিত, হু হ্যাজ দ্য অপরচুনিটি অফ ক্রস এক্সামিনিং হিম। সে নাকি প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, কেমন? অফ দি ভিকটিম। Before the statement is made, the doctor should certify that victim is compos mentis, অর্থাৎ সাউন্ড মেন্টাল হেলথ আছে, কেমন? এটা তার ইয়ে করতে হবে, চিন্তা করতে হবে। A dying deposition legally carries more weight than a dying declaration. Dying declaration যেটা আমরা আগে শিখলাম, সেখানে কোনো ওথ নিতে হয় না, শপথ নিতে হয় না, ম্যাজিস্ট্রেট থাকে না, এবং অন্য ভিকটিম বা লয়ার থাকে না। এখানে সবই থাকে। তার মানে একটা বেডসাইড কোর্ট, মানে বিছনার সাথেই কোর্ট উপস্থিত হয়ে গেছে। কাজে ইট হ্যাজ মোর ওয়েট দেন, বা ভ্যালু। মোর ওয়েট মানে ওজন বেশি, কেমন? ডাইং ডিপোজিশনের ওজনটা বেশি, গ্রহণযোগ্যতা বেশি ডাইং ডিক্লারেশন থেকে। বিকজ কেন বেশি? ইট ইজ রেকর্ডেড বাই ম্যাজিস্ট্রেট, এইটা একটা কারণ। 2 নম্বর কারণ কি? যে কারণ হলো ইট ইজ রেকর্ডেড ইন দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাকিউজড অ্যান্ড হিজ লয়ার, who has the opportunity of cross-examining the declarant. এখানে এই কারণে এই ডাইং ডিপোজিশনের ভ্যালুটা আরো বেশি। Number 3, in contrast to the dying declaration, dying deposition retains its full legal value even the victim survives, hence it is known as bedside court. কেমন? ভিকটিম যদি মারা নাও যায়, জীবিতও থাকে, কিন্তু তারপরেও ডাইং ডিপোজিশনের ভ্যালু কমবে না। কারণ কি? ডাইং ডিক্লারেশন সবসময় ভ্যালুয়েবল, এবং এটা সত্য। যেহেতু ওখানে ছিল ম্যাজিস্ট্রেট, ওখানে ছিল যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিরুদ্ধের লোকটা, এবং তার পক্ষের উকিল, ক্রস এক্সামিনেশন করার সুযোগ, সবকিছু পার হয়ে এটা বেড সাইড কোর্ট বলা হয়। অনেক সময় জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ মিন বাই বেড সাইড কোর্ট? বিছনার পাশে কোর্ট হলো এটা। ডাইং ডিপোজিশন ইজ কল্ড বেড সাইড কোর্ট। ওয়াই? বিকজ ইট ইজ রেকর্ডেড বাই এ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট সাধারণত কোর্টে থাকে, কেমন? বিকজ ইট ইজ রেকর্ডেড প্রেজেন্স অফ দ্য অ্যাকিউজড, যার বিরুদ্ধে যেহেতু খুন করার জন্য ইয়ে করলো, গুলি করলো, সেই লোকটাও থাকে, এবং তার পক্ষে লয়ারও থাকে, এবং ক্রস এক্সামিনেশন হয়। এই জন্য এটা বেড সাইড কোর্ট। ডিক্লারেশনটা ভ্যালুয়েবল, অলওয়েজ ভ্যালুয়েবল। কিন্তু ডাইং ডিক্লারেশনটা যদি লোকটা মরে যায় তাহলে কোনো, মানে যদি জীবিত থাকে তাহলে কোনো ভ্যালু নেই, কিন্তু মরে গেলে ভ্যালুয়েবল। কিন্তু এখানে লোকটা জীবিত থাকলেও ভ্যালুয়েবল, না জীবিত থাকলেও ভ্যালুয়েবল ডাইং ডিপোজিশন, কেমন? তো হোয়াট ইজ বেড সাইড কোর্ট? তাহলে এটা বলতে পারবা আশা করি, কেমন? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা উপসংহারে, কনক্লুশনে বলতে পারি, ডাইং ডিক্লারেশন, অলদো দিস ইজ এ হিয়ারসাই, মানে শুনছি, শুনে শুনে রেকর্ড করা হয়েছে, ডাক্তার সাহেব লিখছে, অথবা ইনডাইরেক্ট এভিডেন্স, দিস ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য কোর্ট অ্যাজ এ লিগাল এভিডেন্স ইন দ্য ইভেন্ট অফ ভিকটিমস ডেথ। কেমন? ভিকটিম যদি মারা যায় তাহলে এটা খুবই স্ট্রং এভিডেন্স, এটা কোনো পরিবর্তন নাই। আর ইন ফ্যাক্ট গ্রেট sanctity is attached to it, and it is legally presumed that a dying man will speak the truth during last moment of his life. জীবনের শেষ মুহূর্তে সাধারণত সবাই সত্য কথা বলবে, এটি সবাই ধরবে। কাজে আমরা এই কথা বলার পরে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, যেহেতু তোমরা অনেক ধৈর্য ধারণ করে এই 1 ঘন্টা আমাদের এই সঙ্গে অনলাইন ক্লাসে ছিলা। তাহলে তোমরা ডাইং ডিক্লারেশন সম্পর্কে, ডাইং ডিপোজিশন সম্পর্কে একটা পূর্ণ সুন্দর একটা আলোচনা আমরা প্লেস করার চেষ্টা করেছি, কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ,
স্যার এর আগের স্লাইডটা একটু। আচ্ছা আচ্ছা, আগের স্লাইডটা এটা? জি স্যার। এইটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তোমাদের রোল নাম্বার গুলো বলো। রোল নাম্বার 1 present, number 2, ইয়েস স্যার। number 3, Yes, sir. 4, Yes, sir. 5, roll 5, Sir, Roll roll number- 5 ছিল ওর ওয়াইফাই চলে গেছে। আসছিল। জি স্যার, ওর ক্লাসে ছিল। Number 6, number 7, Present, number sir. 6 আছে নাকি? না, নাই। হ্যালো, রোল নাম্বার 6, রোল নাম্বার 6। স্যার প্রেজেন্ট আছে স্যার, এখানে পার্টিসিপেন্টে শো করতে হচ্ছে। আজকে অ্যাবসেন্ট তো 2 জন মনে হয়, না নাকি একজন? মনিটর কোথায়? মনিটর বেলাল, তারপরে আফনান। স্যার পার্টিসিপেন্ট আজকে 50 স্যার, সবাই ক্লাস করছে। সবাই ছিল, অ্যাবসেন্ট কেউ নাই? না স্যার, আচ্ছা, স্যার এখানে পার্টিসিপেন্ট স্যার 50 শো সবাই করতে হচ্ছে। জি স্যার। ও 50 শো করছে, তাহলে মানে সবাই প্রেজেন্ট আজকে। ওকে, তাহলে ইনশাআল্লাহ তো ভালো থাকবা। নেক্সট ক্লাস হলো পরশুদিন, তাই না? টুইসডে। আজকে তোমার রিদওয়ানুর রহমান স্যার কিন্তু সে ঢাকায় খুব ব্যস্ত ছিল, এই জন্য ক্লাস নিতে পারে না, তাই না? স্যার হ্যাঁ, রিদওয়ান স্যার আইটেমগুলো কি আমাদের হবে ওই করতে? হ্যাঁ, ওগুলো যেগুলো পড়াইছে সেগুলো হবে, যেগুলো পড়াইতে পারে না সেগুলো হবে না, কেমন? ওকে স্যার। যেগুলো থ্যাংক ইউ স্যার। যেগুলো পড়ানো শেষ করেছেন, কোনটা কোনটা পড়াইছেন তোমাদেরকে সেটা মনে আছে না? জি স্যার, আইডেন্টিফিকেশন ড্যাক্টাইলোগ্রাফি জাস্ট ডেফিনিশনটা পড়াইছেন। ডেফিনেশন অফ আইডেন্টিফিকেশন, তাই না? আইডেন্টিফিকেশন হ্যাঁ, ওইটাই তো আমরা তোমাদেরকে এই যে ড্যাক্টাইলোগ্রাফি পড়াইছে। ড্যাক্টাইলোগ্রাফি জি স্যার, আর ইয়াটা ডেফিনিশন পর্যন্ত পড়াইছে। ডেফিনিশনটা পড়াইছে স্যার। ডেফিনিশন পড়াইছে। ডেফিনেশন স্টার্ট করছিলেন। সেটাই। ডেফিনেশন অফ, ধরো ইয়ের আইডেন্টিটি অফ লিভিং এন্ড ডেড, এজ, সেক্স, রেস, ইন্টারসেক্স, এগুলো পড়ানো হয়েছে। ওগুলো পড়ানো হয়েছে স্যার। স্যার আইডেন্টিফিকেশন সব পড়াইছে। ড্যাক্টাইলোগ্রাফি পড়ানো হয়েছে। ড্যাক্টাইলোগ্রাফি পড়ানো হয়েছে। ড্যাক্টাইলোগ্রাফি ডেফিনিশন ডেফিনিশনটা পড়াইছে, ওটা জাস্ট স্টার্ট করছিলেন স্যার আর কি। শুধু পুরোটা পড়ানো ডেফিনিশন হয়নি। পুরাটা হয় নাই। আইডেন্টিফিকেশন তারপরে পাটা পড়াইছে স্যার। এগুলো হয় নাই এখনো, না? এই তো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, যা হয়েছে তাই আমরা করব। তাহলে আমরা আজকের এই ডাইং ডিক্লারেশন এবং আমরা এখানে শেষ করলাম, কেমন? জি স্যার। Everybody present today, আলহামদুলিল্লাহ, এটা গুড সাইন তোমাদের পার্টিসিপেশন ইন দ্য ক্লাস। তোমরা আমাদের সবার জন্য, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের সবার জন্য দোয়া করবে যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ সুবহানাহু তার মেহেরবানি করে, দয়া করে আমাদের দোয়া কবুল করেন, আমাদের তওবা কবুল করেন। আসির আল্লাহ ফিল আরদি হিসাবে আমাদেরকে কবুল করেন, কেমন? এটা আমাদের আল্লাহর কাছে চাওয়া। আর হলো যে একটা লোক তোমাদের সাথে কলেজের পক্ষ থেকে কথা বলতে চায়, আমি জানি না, দেখি উনি আছে কিনা। জাফর, লোকটা কি কোথায় গেছে? আসবে, এখন আসেনি, 1টা বেজে গেছে না? একটা লোক আপনি নিয়ে আসলেন, কোথায়? আমার ক্লাস শেষ। আচ্ছা, অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমরা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।